আহা! সকাল সকাল কি সুন্দর বৃষ্টি। এই বৃষ্টির দিনে যদি হয় খিচুড়ি আর গরুর মাংস তাহলে কেমন হয় ব্যাপারটা? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সাত সকালে ঝুমাঝুম বৃষ্টি পড়তেছিল। ভাইয়া চলে গেছিল বাজারে। আজকে শুক্রবার ছুটির দিন। বাজার থেকে গরুর মাংস আর চিংড়ি মাছ নিয়ে আসছিল। চিংড়ি মাছটা এখন রান্না করব না, গরুর মাংস আর খিচুড়ি রান্না করব। কথা বলতে বলতে আমি রান্নাটা শুরুই করে দিলাম। দিয়ে দিলাম কড়াইতে তেল। তেলটা আমি একটু কমই দিব, কারণ মাংস থেকে তেল বের হবে তো, এর জন্য। এখন দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজ বাটা। এরপর দিয়ে দিলাম গুঁড়া মশলা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ, হলুদের গুঁড়া। সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটু ঢাকনা দিয়ে নিলাম, মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর আরেকটু পানি দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত কষানো যাবে মাংসের স্বাদটা আরও বেশি হবে। এদিকে আমার মশলা কষানো শেষ। এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিব। তারপর কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিব ভালোভাবে। আমি একটু পানিও দিব না এর মধ্যে, মাংস থেকে যে পানিটা ছাড়বে ওটা দিয়েই কষিয়ে নিব। এখন মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। তার পাশাপাশি আমি খিচুড়ি রান্নার জন্য চাউল ডাউল সব কিছু রেডি করে রেখেছিলাম। চাউলটা এখন ধুয়ে নিব। 2 রকমের ডাউল দেওয়া আছে এর মধ্যে। ভালোভাবে চালটাকে ধুয়ে নিলাম। এর মধ্যে এখন আগে থেকে পেঁয়াজ মরিচ কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন কিছু বাটা মশলাও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম জিরা গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর স্বাদ মতো নুন দিলাম, তারপর দিয়ে দিলাম সরিষার তেল। এখন এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আমার মাখানো শেষ। এর মধ্যে এখন পানি দিয়ে দিব। 2টা আলু কেটে দিয়ে দিলাম ভর্তা করার জন্যে। এদিকে আমার মাংসটাও কষানো শেষ। অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখে মনে হচ্ছে। এখন আমি আরেকটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। এখন জাল দিয়ে এই পানিটাকে শুকাইতে হবে। অবশেষে আমার রান্নাটা শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।